অবশেষে ন্যাড়া মাথাতেই আইনি বিয়ে সারলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। 2023 সালে প্রদেশ কংগ্রেস মুখপাত্র থাকাকালীন পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। সেই সময় তিনি জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে নিজের মাথা ন্যাড়া করে প্রতিজ্ঞা করে বলেছিলেন তিনি মমতা সরকারকে রাজ্য থেকে উৎখাত না করা পর্যন্ত মাথায় চুল গজাতে দেবেন না। আর সেই সময় তার পাশে ছিলেন তার বান্ধবী আইনজীবী অ্যাডভোকেট প্রীতি কর। এবার ন্যাড়া মাথাতেই দীর্ঘদিনের বান্ধবী প্রীতি করের সাথে আইনি বিয়ে সারলেন কৌস্তব বাগচি। তবে তার ন্যাড়া মাথা নিয়ে বিয়ের পিড়িতে বসায় বা আইনি বিয়ে সারাতে কোনো আপত্তি নেই পাত্রের বক্তব্য, কৌস্তব যে কথা দিয়েছিলেন সেটা তিনি রাখুক, তাহলেই হবে। এদিনের এই আইনি বিয়েতে সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। না, আইনগতভাবে যেটা লিগালি গেটিং ম্যারিড, এটা সেই বিষয়টা ঠিক একই রকম রেজিস্ট্রেশন আজকে। তো আমার কাছে অবশ্যই দিনটা অত্যন্ত স্পেশাল। একসাথে আগামী দিন একসাথে যে পথ চলার যে সূচনা, সেটা হয়তো আজ থেকেই সেই জিনিসটা লিগালি সেটা স্টার্ট হলো। আমরা যা ডিসাইড করেছি সোশ্যাল ম্যারেজটা সামনের বছর করব। আর আমার গোটা অনুষ্ঠানে আমার পরিবার পরিজনের পাশাপাশি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, তিনি আমার এই রেজিস্ট্রেশন প্রসেসটায় উনি একজন সাক্ষী হিসাবে থাকবেন। এটা আমার কাছে একটা খুব বড় পাওনা, এবং শুভেন্দুদার এই মানে আমাকে এই উপহারটা দেওয়া হয়তো আমার জীবনে সব থেকে বড় উপহার হিসেবে থাকবে। ও সব ক্ষেত্রে প্রত্যেকভাবেই ও প্রচণ্ড সাপোর্টিভ। ও ইনফ্যাক্ট আমার এই মাথা ন্যাড়া হওয়ার ঘটনা এবং তারপরে এটা নিয়ে আমাকে অনেক ক্রিটিসিজম, অনেক কিছু শুনতে হয়েছে, কিন্তু ও প্রথম থেকে একদম রক স্টেডি হিসাবে সেইভাবে পাশে ছিল। তো সেটা তখনও বলেছিল যে আমি যেভাবেও যদি এখন মাথা ন্যাড়া করেও যায় তাতেও আমার কোনো অসুবিধা নেই। তো আলটিমেটলি আমি খুশি হব যদি এখন তাড়াতাড়ি মাথায় চুলটা গজায়, সেটা আমার থেকে বেশি কেউ খুশি হবে না। আলটিমেটলি ছাতনাতলায় যাওয়ার সময় যদি মাথায় চুলটা গজিয়ে যায়, সেটা আমার থেকে বেশি কেউ খুশি হবে না। বি দ্যাট অ্যাজ ইট মে, সেটা যাই হোক না কেন, কথা আমি রাখবো। কথা যা দিয়েছি সেই কথা থেকে 1 ইঞ্চিও সরবো না। 26-এর আগে কি চুল গজাবে মনে হচ্ছে? দেখা যাক সেটা। তবে ইনফ্যাক্ট আমার যতদূর ধারণা 26-এর আগেই হয়তো আমাকে ছাতনাতলায় যেতে হবে। তো সেই ক্ষেত্রে সেই ধরনের আমাদের চিন্তাভাবনা আছে। তো এক্সপেক্ট করবো আর কি যে যত তাড়াতাড়ি চুল গজাক, সরকার যত তাড়াতাড়ি পরিবর্তন হোক, সেই এক্সপেকটেশন তো অবশ্যই আছে। শুধু এক্সপেকটেশন থাকলেই তো হবে না, সেটাকে নিয়ে কাজও করতে হবে। সেই কাজও আমরা করছি, দেখা যাক বাদবাকি। তারপর আপনি বলেছিলেন যে কৌস্তব যেমন ভাবেই থাকুক, বিয়ে আমি এইভাবেই করব। আজকে আইনত আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমি তো যেভাবে বলেছিলাম যে ও যদি ন্যাড়া মাথায় ছাদনা তলায় আসে তাহলে সেভাবেও আমি রাজি। আমি কিন্তু আজকে ওইভাবেই এসেছি, যদিও ছাদনা তলা না, আইনত আজ থেকে আমরা স্বামী স্ত্রী হব, কিন্তু আমি কিন্তু কথা রেখেছি। বাট আমি চাই, আমি সবসময় কৌস্তবকে বলি যে যে কোনো কথা যেটা দেবে সেটা যেন থাকে। ও যে কথাটা দিয়েছে যে মাথার চুলটা আমি রাখবো না যতদিন না এই সরকারের পতন হবে, ও যেন ওই জায়গা থেকে সরে না যায়। সেটা অলওয়েজ আমি তো পেছন থেকে ওকে পুশ করবই যে এই কথা থেকে কিন্তু সরা যাবে না। যেটা কথা দিয়েছো সে কথাটা রাখতে হবে।